নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও, রথযাত্রার ব্লগ ভিডিও। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমরা দেখতে পারো। তো তোমরা কি জানো যে রথযাত্রা কেন হয়েছিল এবং জগন্নাথ দেব পুরীতে কিভাবে স্থাপন হয়েছিল? যদি না জেনে থাকো, আমি তোমাদেরকে চেষ্টা করব একটু জানিয়ে দেওয়ার, যতটুকু আমি জানি। ঠিক আছে? আর যারা যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিছু ভুল ত্রুটি হয়েছে কি না। তো আসি জগন্নাথ দেবের কথা, যে পুরীতে ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা ছিল। তিনি চেয়েছিলেন একটা বিষ্ণু মূর্তি তার রাজ্যে মন্দির স্থাপন করতে, কিন্তু তিনি ভেবে পাচ্ছিলেন না যে বিষ্ণুদেবের কীরকম রূপ তিনি প্রতিষ্ঠা করবেন। এমন সময় তিনি ব্রহ্মাদেবের কাছে গেলেন। ব্রহ্মাদেব তাকে বললেন যে তুমি বিষ্ণুদেবের ধ্যান করো, ভগবান বিষ্ণু তোমাকে স্বপ্নাদেশ দিয়ে ঠিক জানাবেন যে তিনি কীরকম চান বা কীরকমভাবে তিনি প্রতিষ্ঠা পেতে চান। তো সেই অনুযায়ী তিনি ব্রহ্মাদেবের কথা অনুযায়ী বিষ্ণুদেবের ধ্যান করলেন। ধ্যান করার পর তিনি স্বপ্নাদেশও পেলেন, এবং বিষ্ণুদেব বললেন তুমি দেখবে যে সমুদ্রের ধারে পুরীর কাছে যে সমুদ্র রয়েছে